আসসালামু আলাইকুম। যদি আমরা দেখি এসএসসি পরীক্ষায় ইংরেজিতে শিক্ষার্থীরা বেশিরভাগ কেন ফেল করে, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো শিক্ষার্থীরা কত নম্বর প্রশ্নে কি আসে এবং কিভাবে এগুলো আনসার করতে হবে। এ বিষয়টা সম্পর্কে শিক্ষার্থীরা জানে না জেনে পরীক্ষার হলে প্রবেশ করার পর যখন এই প্রশ্নটা হাতে পাওয়ার পর কীভাবে এগুলো আনসার করতে হবে, কোন টেকনিক অবলম্বন করে এগুলো আনসার করতে হবে, এটা শিক্ষার্থীরা না জানার কারণে সঠিকভাবে আনসার করতে পারে না এবং পরবর্তীতে শিক্ষার্থীরা ইংরেজিতে ফেল করে। এই ভিডিওতে আমরা তোমাদেরকে দেখিয়ে দিব তোমাদের ইংরেজি 1 থেকে 11 নং পর্যন্ত কোয়েশ্চন আসবে। এই 11টা কোয়েশ্চন কোন জায়গা থেকে প্রশ্ন করা হবে এবং এগুলা কিভাবে আনসার করতে হবে এবং কত নাম্বার প্রশ্নে কি আসবে সম্পূর্ণ আমরা এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব। আমরা পরবর্তী একটা ভিডিওতে তোমাদেরকে ইংরেজির শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ বিষয় কিভাবে লিখবে, কিভাবে কোন টেকনিকে লিখতে হবে এবং যদি তুমি মুখস্থ না পারো অথবা তুমি এগুলো কিভাবে আনসার করবে না বুঝো, তাহলেও তুমি কিন্তু খুব সহজে পরীক্ষায় কমপক্ষে 70+ মার্ক আনসার করতে পারবে। আমরা অবশ্যই তোমাদেরকে কিছুক্ষণ পর সেই ভিডিওটা দিব। সেই একটা ভিডিও দেখলেই কিন্তু তোমরা সম্পূর্ণ খুব সহজে আনসার করতে পারবে। এবং তোমাদের ইংরেজি প্রথম পত্রের সামনে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা রয়েছে এবং গণিত পরীক্ষা রয়েছে। সকল গুরুত্বপূর্ণ কমন সাজেশন আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আমাদের এই চ্যানেল থেকে তোমরা তোমাদের পরীক্ষার খুবই গুরুত্বপূর্ণ কমন উপযোগী সাজেশন পাবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে দেখেন প্রথমে পার্ট এ রয়েছে রিডিং টেস্ট, যেখানে 70 মার্ক, অর্থাৎ এখানে রিডিং পার্ট যেখানে তোমাদেরকে 70 নম্বর দেওয়া হবে রিডিং অংশে এবং এখানে রাইটিং অংশে তোমাদেরকে দেওয়া হবে 30 নম্বর। এই হচ্ছে তোমাদের মোট 100 নম্বরের পরীক্ষা। আমরা প্রথমে দেখি এখানে একটা প্যাসেজ দেওয়া রয়েছে এবং এই প্যাসেজ থেকে তোমাদের 1 নাম্বার এবং 2 নাম্বার আনসার করতে হবে। এখানে লেখা রয়েছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চন নাম্বার 1 and 2। এখানে এই প্যাসেজটা পরে তোমাদেরকে 1 নাম্বার এবং 2 নাম্বারের আনসার করতে হবে। 1 নাম্বার হচ্ছে এমসিকিউ, যেখানে 7টা এমসিকিউ রয়েছে, তোমাদেরকে 7 নম্বর দেওয়া হবে। এই প্যাসেজটা পড়লে, ভালো করে পড়লে এখান থেকে তোমরা এই এমসিকিউগুলো বের করতে পারবে। কোন টেকনিকে কীভাবে এখান থেকে এই এমসিকিউগুলো বের করবে এটা নিয়ে আমরা অবশ্যই পরবর্তী ভিডিওতে তোমাদেরকে বিস্তারিত দেখিয়ে দিব। 2 নম্বরে আসবে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চন ইন ইউর ওন ওয়ার্ডস। এখান থেকে তোমাদের প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে যে প্যাসেজ দেওয়া রয়েছে এই প্যাসেজ থেকে তোমাদেরকে এই প্রশ্নের উত্তরগুলো আনসার করতে হবে। এখানে 5টা প্রশ্ন রয়েছে, যেখানে 2 নম্বর করে মোট তোমাদেরকে 10 নম্বর দেওয়া হবে এই প্রশ্নের মধ্যে। 3 নম্বরে রয়েছে, এখানে 3 নম্বরে কি আসবে, রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড ফিল ইন ইচ গ্যাপ উইথ এ সুইটেবল ওয়ার্ড বেসড অন দ্য ইনফরমেশন অফ দ্য টেক্সট। এখানে যে 5 থেকে 6 লাইন দেওয়া রয়েছে প্যাসেজ, এই প্যাসেজ থেকে নিচে শূন্যস্থান রয়েছে, এই শূন্যস্থানগুলো তোমাদেরকে ফিল আপ করতে হবে। অর্থাৎ এখানে তারা সংক্ষিপ্ত একটা প্যাসেজ দিবে এবং এই প্যাসেজটা পড়ে এখান থেকে ধারণা নিয়ে এই শূন্যস্থানগুলো ফিল আপ করতে হবে। কীভাবে এটা ফিল আপ করবে, কীভাবে এখান থেকে বের করে এখান থেকে আনসারটা লিখবে, এটা অবশ্যই আমরা পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব। এই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আমরা দেখি 4 নম্বরটা, এখানে দেখেন 4 নম্বর হচ্ছে একটা টেবিল থাকবে। এই টেবিলটা লেখার পূর্বে তোমাদেরকে এখানে একটা প্যাসেজ দেওয়া থাকবে। এই প্যাসেজ থেকে তথ্যগুলো নিয়ে তোমাদেরকে এই টেবিলটা ফিল আপ করতে হবে এবং এখান থেকে 5টা বাক্য, 5টি সেন্টেন্স তৈরি করতে হবে, যেখানে তোমাদেরকে 5 নম্বর দেওয়া হবে। এটা খুবই সহজে তোমরা বের করতে পারবে, বের করে এটা লিখতে পারবে। 5 নম্বর হচ্ছে রাইট এ সামারি অফ দ্য অ্যাবভ প্যাসেজ ইন ইউর ওন ওয়ার্ডস। উপরে যে একটা প্যাসেজ দেওয়া রয়েছে এই প্যাসেজ থেকে তোমাদেরকে এই সামারিটা লিখতে হবে, অর্থাৎ সারমর্ম লিখতে হবে। এই যে 5 নম্বর, এখানে তোমাদেরকে খুবই সংক্ষেপে 3 থেকে 4 লাইনে খুবই সংক্ষেপে তোমাদেরকে এই প্যাসেজের সামারি লিখতে হবে। উপরে যে কয়েকটা লাইন দেওয়া রয়েছে এগুলার মূল অংশ, মূল বিষয়টা কি বলছে এটা সামারি তোমাদেরকে খুবই সংক্ষেপে লিখতে হবে, যেখানে 10 নম্বর দেওয়া হবে। এই সামারিটা 2টা টেকনিকে তোমরা বের করতে পারবে এবং এখান থেকে হয়তোবা গল্প কেন্দ্রিক অথবা যে কোনো ব্যক্তি কেন্দ্রিক দেওয়া থাকতে পারে। এগুলো কীভাবে তোমরা বের করে লিখবে এই সামারিটা এবং কীভাবে 10 নম্বর পাবে এটা অবশ্যই আমরা পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব। 6 নম্বর হচ্ছে ম্যাচ দ্য পার্ট অফ সেন্টেন্সেস গিভেন ইন কলাম এ অ্যান্ড বি অ্যান্ড সি, রাইট 5 কমপ্লিট সেন্টেন্স। কলাম এ, কলাম বি এবং কলাম সি, এই 3টে কলাম থেকে 3টা সেন্টেন্স নিয়ে তোমাদেরকে একটা করে মোট 5টা সেন্টেন্স তৈরি করতে হবে, যেখানে তোমাদেরকে 5 নম্বর দেওয়া হবে।
7 নম্বর হচ্ছে পুট দ্য ফলোয়িং পার্টস অফ দ্য স্টোরি ইন কারেক্ট অর্ডার টু মেক দ্য হোল স্টোরি, অনলি দ্য করসপেন্ডিং নাম্বার অফ দ্য সেন্টেন্স নিড টু বি রাইটেন। এখানে এই 7 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে রিঅ্যারেঞ্জ, যেখানে তোমাদের 8টা রিঅ্যারেঞ্জ থাকবে, এই 8টায় তোমাদেরকে 8 মার্ক দেওয়া হবে। এখানে রিঅ্যারেঞ্জ বলতে এখানে একটা গল্প অথবা যে কোনো একটি ঘটনা দেওয়া থাকবে, যেটার প্রথম লাইন শেষে অথবা প্রথমে যে লাইন হবে সেই লাইনটা পরবর্তীতে দিবে অথবা শেষের লাইন আগে দিবে, এরকম উল্টাপাল্টা লাইন দেওয়া থাকবে। এখান থেকে কোন লাইনটা সবার আগে হবে এবং কোন সেন্টেন্সটা তারপর হবে এটা আমাদেরকে মিলিয়ে লিখতে হবে। হয়তো বা এখানে সি নাম্বারটা এ নাম্বার হবে অথবা এ নাম্বারটা ডি নাম্বারে হবে, এরকম এগুলো আমাদেরকে মিলিয়ে এই রিঅ্যারেঞ্জটা লিখতে হবে। এটা হচ্ছে 7 নম্বরে আসবে। 8 নম্বর হচ্ছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চন ফ্রম দ্য পোয়েম অফ ইয়োর টেক্সট বুক এনি 5। এখানে তোমাদের বইয়ের মধ্যে যে 5টি কবিতা দেওয়া রয়েছে, এই 5টা কবিতার মধ্য থেকে তোমাদের এই প্রশ্নগুলো আসছে এবং এই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে দিতে হবে। এখানে তোমাদের যে কবিতা রয়েছে এই কবিতা থেকেই কিন্তু এই প্রশ্নগুলো করা হয়েছে এবং তোমাদেরকে এই প্রশ্নের আনসার করতে হবে। যেমন প্রথম যদি আমরা দেখি এ নাম্বারটা আসছে, হোয়াট ডাজ দ্য পোয়েট inherit from her first mother according to the poem of Two Mothers Remember। এখানে টু মাদার্স রিমেম্বার যে কবিতা রয়েছে এই কবিতা থেকে কিন্তু এই প্রশ্নটা করা হয়েছে। এখানে আবার বি নাম্বারটাও টু মাদার্স রিমেম্বার কবিতা থেকে প্রশ্ন করা হয়েছে, সি নাম্বারটা বুক কবিতা থেকে প্রশ্ন করা হয়েছে, ডি নাম্বারটা দ্য সেন্ট অফ ডি কবিতা থেকে প্রশ্ন করা হয়েছে, ই নাম্বারটা দ্য সেন্ট অফ ডি কবিতা থেকে প্রশ্ন করা হয়েছে, এফ নাম্বারটা হচ্ছে বুক কবিতা থেকে এবং জি নাম্বারটা দ্য সেন্ট অফ ডি এবং এইচ নাম্বারটাও বুক কবিতা থেকে এই প্রশ্নটা আসছে। এরকম তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে এবং এগুলোর আনসার তোমাদেরকে দিতে হবে। সো কীভাবে এগুলোর আনসার করবে এটা নিয়ে অবশ্যই আমরা সন্ধ্যা 7টার ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিব কীভাবে এই কবিতা থেকে আনসার করবে। 9 নাম্বারটা যদি আমরা দেখি, 9 নাম্বার হচ্ছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চন ফ্রম দ্য স্টোরিজ অফ ইয়োর টেক্সট বুক এনি 5। তোমার বইয়ের মধ্যে যে গল্প দেওয়া রয়েছে এই গল্প থেকে তোমাদেরকে এই প্রশ্নের আনসার করতে হবে। সো এখানে 8 নম্বরে যে তোমাদের কবিতা থেকে প্রশ্ন আসবে, এখানে 8টা দেওয়া রয়েছে, এই 8টার মধ্যে থেকে যে কোনো 5টা তোমাদেরকে আনসার করতে হবে। সেম একইভাবে 9 নম্বরে তোমাদের যে স্টোরি থেকে অর্থাৎ পাঠ্য বইয়ের গল্প থেকে প্রশ্ন করা হবে, এখানেও কিন্তু 8টা প্রশ্ন রয়েছে, যে 8টা প্রশ্ন থেকে তোমাদেরকে যে কোনো 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। যেমন প্রথমটা রয়েছে হোয়াই ডাজ আমিন ওয়ান্ট টু গো টু ওয়ার, বি নাম্বার হচ্ছে হোয়াট ডাজ সুনাবান রিয়েলাইজড অ্যাবাউট আমিন। এরকম মোট 8টা কোয়েশ্চেন রয়েছে, 8টার মধ্য থেকে যে কোনো 5টা তুমি আনসার করতে পারবে, যেখানে 2 নম্বর করে মোট 10 মার্ক দেওয়া হবে। আশা করি বুঝতে পেরেছ। তারপর হচ্ছে পার্ট বি, যেখানে রাইটিং অংশ রয়েছে, এই রাইটিং অংশে তোমাদের 30 মার্ক দেওয়া হবে। রাইটিং অংশে মাত্র 2টি টপিক থেকে প্রশ্ন করা হবে। 10 নম্বর কী আসবে আমরা একটু দেখি। রিড দ্য বিগিনিং অফ এ স্টোরি বিলো, ইট ইজ নট কমপ্লিট, অ্যাড অ্যাট লিস্ট 10 নিউ সেন্টেন্সেস টু কমপ্লিট ইট, গিভ এ সুইটেবল টাইটেল টু ইট। সো এখানে তারা বলছে যে কমপক্ষে 10টি নতুন সেন্টেন্স যুক্ত করে একটি স্টোরি লেখার জন্য, এবং যখন আমরা স্টোরিটা লিখব স্টোরির উপরে আমরা স্টোরির নামটা অর্থাৎ স্টোরির টাইটেল আমরা একটু বড় করে লিখব। এখানে কোন স্টোরিটা আসছে আমরা একটু দেখি। যেমন এখানে আসছে বায়েজিদ ওয়াজ এ স্মল বয়, হিজ মাদার ওয়াজ ইল, ওয়ান নাইট হি ওয়াজ স্টাডিং বাই দ্য সাইড অফ হিজ এইলিং মাদার। এরকম এখানে কিন্তু বায়েজিদ ওয়াজ এ স্মল বয় এই স্টোরিটা আসছে এবং এখানে 1 লাইন অথবা 2 লাইন দেওয়া থাকবে এবং পরবর্তী বাকি স্টোরিগুলো তোমাদেরকে বাকিটুকু লিখে এই স্টোরিটা ফিল আপ করতে হবে। এ হচ্ছে 10 নাম্বার। 11 নম্বর হচ্ছে সাপোজ ইউ আর তামিম অথবা তামিমা অ্যান্ড ইউর ফ্রেন্ড ইজ ফরিদ অথবা ফরিদা, নাও রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য বেনিফিট অফ আর্লি রাইজিং। আর্লি রাইজিংয়ের উপকারিতা সম্পর্কে একটি কী লেখার জন্য, ডায়লগ লেখার জন্য। সো এখান থেকে তোমাদের ডায়লগ আসবে 11 নম্বরে সকল বোর্ডে। এখান থেকে তোমাদের 10 নম্বরে আসবে স্টোরি এবং 11 নম্বরে আসবে ডায়লগ। এখান থেকে তোমরা মাত্র একটি স্টোরি এবং মাত্র 2টি ডায়লগ শিখলে তোমাদের পরীক্ষায় যে কোনো স্টোরি বা ডায়লগ আসলে খুব সহজে লিখতে পারবে, সেটা আমরা অবশ্যই পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব। সো আমরা এই যে 1 থেকে 11 নং পর্যন্ত প্রশ্ন দেখলাম, এই 1 থেকে 11 নং পর্যন্ত প্রশ্ন কীভাবে আনসার করতে হবে এবং
কোন সিস্টেমে এগুলো আনসার করতে হয় সম্পূর্ণ আমরা অবশ্যই সন্ধ্যা 7টার যে ভিডিও রয়েছে সেই ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দিব। অবশ্যই সেই ভিডিওটি দেখবেন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।